ব্লু ফিল্ম বা পর্নোগ্রাফি, এই বিষয়টা নিয়ে গোটা পৃথিবীতে আগ্রহ তুঙ্গে, কিন্তু এর প্রভাব মানুষের জীবনে কিভাবে পড়ে? আচ্ছা, সত্যি কি শুধু পুরুষরা দেখেন নাকি মহিলারা দেখেন? কত শতাংশ মহিলারা দেখেন? এবং আহ, আধুনিক যুগে, বর্তমান যুগে পর্নোগ্রাফিতে আকর্ষণ মহিলাদের কি বেশি হচ্ছে, এবং এর থেকে বাঁচার উপায় কি? এই সমস্ত বিষয় নিয়ে আজকের বিশেষ অনুষ্ঠান আমার ইউটিউব চ্যানেলে। নমস্কার, আমি জয় চক্রবর্তী। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যকল্প অফিসিয়াল। স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে পর্নোগ্রাফি বা ব্লু ফিল্ম, এটা মানুষ কেন দেখে? পর্নোগ্রাফি বা ব্লু ফিল্ম মানুষ দেখে, যেটা প্রথমেই বলা দরকার, মূলত দেখে পুরুষরাই দেখে, মূলত যৌন উত্তেজনা বাড়ানোর জন্য, এবং সেই যৌন উত্তেজনা বাড়ানো যৌন সম্পর্কের জন্য। এখন এই যৌন সম্পর্কটা কোনো মানুষের সঙ্গে হতে পারে, অন্য আরেকজন মানুষের সঙ্গে, মানে একজন পুরুষ একজন নারীর সঙ্গে যৌন সম্পর্ক করতে চায়, কিন্তু সে নিজেকে কোনোভাবে তার উত্তেজনা জাগছে না, এবং সে উত্তেজনা না জাগলে তার পক্ষে যৌন সম্পর্কে যাওয়া সম্ভব না, ফিজিক্যাল রিলেশন সম্ভব না। সেই নিজেকে উত্তেজনা জাগানোর জন্য, উত্তেজিত করার জন্য ব্লু ফিল্ম দেখে। ব্লু ফিল্মের সাহায্য নিয়ে তারপরে সে সঙ্গমের রাস্তায় যায়। এটা যেমন, তেমনি পাশাপাশি এটা মাথায় রাখতে হবে যে একটা বিরাট সংখ্যক পুরুষ, তারা মূলত ওই যৌন উত্তেজনাটা নিজের মধ্যে জাগিয়ে তারপরে সেটা নিজেকে একটু আরাম দেওয়া, নিজেকে একটু, আমরা যেটাকে বলি স্বমেহন বা মাস্টারবেশন, তার সাহায্যে নিজেকে তৃপ্তি দেওয়া, এই কাজটাই সিংহভাগ পুরুষ করে। মানে এই যদি এইভাবে দেখি আমরা, পর্নোগ্রাফি প্রধান প্রয়োজন হলো যেসব পুরুষরা যেখানে তাদের কোনো যৌন সঙ্গিনী নেই, অথবা তারা যৌন সঙ্গিনীর কাছে যেতে চায় না, তার পরিবর্তন হিসেবে তারা নিজেকে স্যাটিসফাই করার জন্য, নিজেকে তৃপ্তি দেওয়ার জন্য ওই মেটেরিয়ালগুলো, ওই পর্নোগ্রাফির মেটেরিয়ালগুলো, তারা সেগুলো দেখে নিজেকে উত্তেজিত করে নিজেকেই আবার তার তৃপ্তি দেয় মাস্টারবেশনের সাহায্যে। এখন এটার একটা কারণ হলো এই যে উত্তেজনা জাগার পেছনে যেটা বড় কথা, সেটা হচ্ছে যেটা আজ বলতে না, বহু বছর আগে থেকে, মানে আমরা যদি পিছিয়ে যাই 2000 বছর আগেও যে স্থাপত্য হয়েছে, তৈরি হয়েছে যে শিল্পকলা, সাহিত্য, তার মধ্যে কিন্তু সেক্সের জায়গাটা, যৌন পুরুষ নারী যৌন সম্পর্কের জায়গাটা প্রচুর পাওয়া যায়। এবং আমাদের সংস্কৃত সাহিত্যেও নারী দেহের যেভাবে বর্ণনা আছে, তার মধ্যে আদিরস কিন্তু খুব স্পষ্ট। আমাদের যে মন্দিরের গায়ে, কোনারকই হোক আর খাজুরাহো হোক বা আরো অন্যান্য জায়গায়, যে পুরুষ নারীর যে যৌন সম্পর্ক, তাদের যে শারীরিক মিলনের জিনিসগুলো দেখানো হয়, সেইটার কিন্তু মানে যুগে যুগে পুরুষদের ভীষণভাবে উত্তেজিত করেছে। এবং আমরা জানতাম বা এখনো জানি যে সেক্স জিনিসটা মূলত পুরুষকেই ইনিশিয়েট করতে হয়, পুরুষরাই এটা শুরু করে। এবং পর্নোগ্রাফিতে যেটা দেখানো হয় সেটা পুরুষেরই উপযোগী করে, যেহেতু পুরুষরাই তার প্রধান ক্লায়েন্ট, গ্রাহক তার পুরুষরাই, সুতরাং সেখানে দেখা যাচ্ছে যে একজন পুরুষকেই একটা পর্নোগ্রাফিতে, যেখানে পুরুষ নারীর সম্পর্ক দেখানো হয়, শারীরিক সম্পর্ক, সেখানে যেন পুরুষটাই প্রধান এবং তার ইচ্ছে মেটাচ্ছে একজন নারী, মানে ওই ছবিতে বা ওই ফিল্মে যেগুলো দেখানো হয়। এবং এর থেকেই বোঝা যায় যে এটা মূলত পুরুষদের জন্যই তৈরি করা, তাদের যাতে যৌন ক্রিয়ার ক্ষেত্রে সহায়ক হয়। স্যার, আপনি বারবারই যেটা বলছিলেন যে পুরুষদের জন্যই পর্নোগ্রাফি তৈরি হচ্ছে পুরুষদের জন্য, পুরুষরা তাতে আনন্দ পাবে, পুরুষরাই তাদের কাম উত্তেজনা বৃদ্ধি পাবে এই বিষয়গুলো দেখার ফলে। কিন্তু মেয়েরা কি দেখে না? মেয়েরা কি ব্লু ফিল্ম থেকে অনেকটা দূরত্বে থাকে? এটা জেনারেলি আমাদের ধারণা ছিল, বা আমি আমার নিজের অভিজ্ঞতায় যেগুলো দেখেছি, আমার কাছে যারা এসছেন স্বামী স্ত্রী যাদের সম্পর্কের প্রবলেম, সেখানে একটা জেনারেল বিতৃষ্ণা, অনীহা মেয়েদের মধ্যে বহু বারে বারেই দেখা গেছে। মেয়েরা সত্যি সত্যি
ঠিক পুরুষদের মতো মেয়েরা ওই যে একটা কোনো ছবি দেখে একটা নগ্ন পুরুষকে দেখে উত্তেজিত হয়, এটা কিন্তু মেয়েদের বিষয় নয়। এখানে মেয়েরা কিন্তু, নারী কিন্তু পুরুষের থেকে আলাদা। এবং প্রসঙ্গত বলি যে এখন থেকে মানে বেশ কিছু বছর আগে, মানে 70-এর দশকে একটা ম্যাগাজিন বার করা হয়েছিল, যেমন ওই আমাদের যেগুলোকে আমরা বলি যে নানা ধরনের ম্যাগাজিন আছে, আমার মনে হয় প্লে বয়ের মতো ম্যাগাজিন, যেগুলোতে নগ্ন শরীর দেখানো হয় পুরুষকে উত্তেজিত করার জন্য, এবং সেগুলো কোটি কোটি ডলারের ব্যবসা করে, মানে অসংখ্য পুরুষ, কোটি কোটি পুরুষ সেগুলো দেখে। তো সেইগুলোর সেই ব্লু, ইনফ্যাক্ট ওরা এখন যথেষ্ট ব্লু ফিল্মও বানায়, মানে এই পর্নোগ্রাফি বানানোর ক্ষেত্রে প্লে বয়ের মতো ম্যাগাজিনরা তারা কিন্তু একটা বড় রোল নেয়। তো সেই ধরনের যে ম্যাগাজিনগুলো এখন ফিল্ম বানাচ্ছে, সেইগুলোর যেন সেই ব্যাপারে মানে মেয়েরাও আগ্রহী হতে পারে। মেয়েরা এখন 70-এর দশকেই মনে করা হয়েছিল যে মেয়েদের, যেহেতু তখন জানা গেল যে পুরুষ আর নারীর যৌন ইচ্ছার ক্ষেত্রে বিশেষ কোনো তফাৎ নেই, মানে নারীর মধ্যেও যৌন আকাঙ্ক্ষাটা যথেষ্ট, এবং তারাও যৌন তৃপ্তি পেতে পারে, অর্গাজম যেটাকে বলা হয়, সেটা মেয়েদের কাছে খুব যথেষ্ট এখন গুরুত্বপূর্ণ জায়গা। এবং মেয়েরা যেহেতু এখন স্বনির্ভর, তাদের মেয়েদের প্লাস যেটা সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই যে মানে আমরা বলি পরিবার সংকোচন, পরিবার নিয়ন্ত্রণের জন্য যে নানাবিধ জিনিস, মানে গর্ভ সঞ্চার আটকানোর জন্য বিশেষ করে পিল, এইটা আবিষ্কারের পরে মেয়েদের মধ্যেও মনে হয়েছে যে তাদের এত ভয়, আগে তো মেয়েদের কাছে সেক্সের জায়গা একটা ভয়ের জায়গা ছিল, কারণ সেক্সুয়াল রিলেশন বা যৌন সম্পর্ক মানেই একটা সন্তানের মানে অন্তঃসত্ত্বা হয়ে পড়া, সেটার একটা সমস্যার জায়গা ছিল বলেই মেয়েরা ভয়েও থাকতো। সেই ভয়টা যখন কেটে গেল, যখন তাদের মনে হলো যে তারাও যৌন তৃপ্তিটাকে পেতে পারে নানাভাবে, এবং আস্তে আস্তে এই সমাজে তাদের বেরিয়ে আসার ফলে বিবাহ বহির্ভূত সম্পর্ক, মানে বিয়ের আগে যৌন সম্পর্ক এবং বিয়ের মধ্যেও যৌন সম্পর্ক, প্রচুর ঘটনা ঘটতে থাকলো, তখন মনে করা হয়েছিল মেয়েরাও বোধহয় যদি এই ধরনের ম্যাগাজিন বার করা যায়, প্লে বয়ের মতো একটা, যেখানে নগ্ন পুরুষদের দেখানো হবে, পুরুষের নগ্ন শরীর, মেয়েরা বোধহয় ভীষণ আকৃষ্ট হবে। তো এই ধরনের যে ম্যাগাজিন বেরিয়েছিল, ইন্টারেস্টিংলি দেখা গেল যে মেয়েরা সেগুলো দেখছে না, বরং যেসব পুরুষরা সমকামী, যারা আরেকজন পুরুষকে চায়, তাদের মধ্যেই ওই ম্যাগাজিনগুলোর কাটতি বেশি। সুতরাং মেয়েদের কাছে এগুলো পপুলার হলো না, এই ধরনের ম্যাগাজিন চললেও না, যে যেখানে শুধুমাত্র নগ্ন পুরুষদের দেখানো হবে নগ্ন নারীর বদলে। আর আজকে নারীর শরীরটাকে নানাভাবে, মানে সে এমন অনেক খবর তৈরি হয়, খবর চ্যানেল আছে, তারা আর কি শুধুমাত্র একজন উলঙ্গ মেয়েকে দিয়ে খবরটা পেশ করছে শুধুমাত্র পুরুষদের উত্তেজিত করার জন্য। এবং আমরা দেখেছি পর্নোগ্রাফি, সেটা আমি যদি বলি নুডিটি, ছবিতে নুডিটির একটা বিরাট সমারোহ, সেটা মূলত আমরা জানতাম পুরুষদের আকৃষ্ট করার জন্য, কিন্তু হালামুলের গবেষণা বা সমীক্ষা যেটা দেখাচ্ছে, তাতে কিন্তু একাধিক জায়গায় বলা হচ্ছে যে নারীর মধ্যেও কিন্তু মানে এই পর্নোগ্রাফির চাহিদা বাড়ছে, বিশেষ করে গত দু দশকে আর কি, আমি বলতে পারি 2000 সালের পর থেকে মেয়েরা উত্তেজনা বাড়ানোর জন্য এই ধরনের মেটেরিয়াল, এই ধরনের পর্নোগ্রাফি দেখছেন, এবং এখন বিশেষ করে মেয়েদের জন্য পর্নোগ্রাফি তৈরি হচ্ছে, যেটা হয়তো ঠিক হার্ডকোর পর্নোগ্রাফি যেটা ছিল পুরুষদের জন্য, তার থেকে একটু আলাদা, একটু যেন সফট, একটু যেন রোম্যান্সের জায়গাটা বেশি, একটু যেন মানে কি বলবো, মানে আমরা যেটাকে বলি কেয়ারেসিং, সেইগুলো জায়গাটা বেশি, মানে পুরুষ নারীর অন্তরঙ্গতাটা সেখানে বেশি, একেবারেই সরাসরি যৌন মিলন দেখানোর থেকে। কিন্তু এইগুলো তৈরি হচ্ছে মেয়েদের জন্য, এবং এখন বলা হচ্ছে যেটা, এটা আমি জানি না, এটা নিয়ে হয়তো কথা হবে, কারণ আমাদের জেনারেলি মনে করা হয় মেয়েরা, ইনফ্যাক্ট আজকে সারা পৃথিবীতে পর্নোগ্রাফি বিরোধী যে আন্দোলন হচ্ছে পর্নোগ্রাফির বিরুদ্ধে, সেটা কিন্তু মূলত মেয়েরাই করছেন, এবং যারা ফেমিনিস্ট তারা এটাকে একটা বড় ইস্যু করছে যে মেয়েদের অত্যন্ত ডিমিন করা হয়, মেয়েদের একটা অবজেক্ট হিসেবে, একটা পণ্য হিসেবে দেখানো হয় পর্নোগ্রাফিতে, পর্নোগ্রাফি বন্ধ হওয়া উচিত। কিন্তু এটা অদ্ভুত একটা তথ্য যে প্রায় 30%, মানে যত মানুষ এখন পর্নোগ্রাফি দেখে তার মধ্যে 30% মহিলা। এইটা কিন্তু প্রায় একটা অভাবনীয় ঘটনা, মানে এটা বিশ্বাস করতেই খুব অবাক লাগে যে এখন মেয়েরা অনেক বেশি করে পর্নোগ্রাফি দেখছেন, মূলত নিজের উত্তেজনা বাড়ানোর জন্য, একদম পুরুষদের পথ ধরেই। এবং ক্রমশ যেন এই যৌন, আমরা বলতাম যে একটা মেয়ের মধ্যে আর ছেলের মধ্যে একটা তফাৎ রয়েছে,
ছেলেদের মধ্যে উত্তেজনা জাগে, তারপরে তাদের মধ্যে মানে তাদের প্রথমেই একটা খুব এক্সাইটমেন্ট হয়, এবং উত্তেজনার পর থেকে তারা একটা একজনের সঙ্গে সম্পর্ক করতে চায়, শারীরিক সম্পর্ক। আর মেয়েদের ক্ষেত্রে উল্টোটা, একজনের তার প্রতি আকর্ষণ জাগে, আকাঙ্ক্ষা জাগে, যেটাকে আমরা ডিজায়ার বলি মেয়েদের মধ্যে আগে, এবং তার থেকে তারা এই সেক্সের দিকটায় যায়। এখন দেখা যাচ্ছে সেটা কিন্তু অনেকটা কমে গিয়ে প্রায় দুজনে একই প্যাটার্ন, মানে কোনোভাবে নিজেকে এক্সাইট করে সেই এক্সাইটমেন্টের পর সেই এক্সাইটমেন্টটার থেকে একটা যৌন সম্পর্কের দিকে যাওয়া, মানে এক সরাসরি শারীরিক সম্পর্কে যাওয়ার ব্যাপারটা, সেটা হয়তো মেয়েদের মধ্যেও বাড়ছে। এই প্রবণতাটা হয়তো আমার মনে হয় এমনও হতে পারে, যেহেতু পরিবর্তন আসছে, ছেলে মেয়েদের আচরণের ফারাকগুলো কমে যাচ্ছে, তাদের আমরা যেটাকে বলি দৈনন্দিন যে অভ্যেস, লাইফস্টাইল, সেগুলো অনেকটা এখন একরকম হয়ে যাচ্ছে। তার ফলে হয়তো হতে পারে যে পর্নোগ্রাফিও মেয়েদের আকৃষ্ট করছে, এবং এমনও হতে পারে যে পর্নোগ্রাফি দেখে মানে অনেক, আজকে তো একটা বিরাট সংখ্যক মেয়ে তারা একাই থাকতে হয় তাদের, সেক্ষেত্রে হয়তো পর্নোগ্রাফি তাদের নিজেকে তৃপ্তি দেওয়ার জায়গাটায় রাখছে। আপনি বলছিলেন যে মেয়েরা অনেক অ্যাডভান্স হয়েছে, এটা ঘটনা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভারতীয় মেয়েরা বরাবরই অত্যন্ত অ্যাডভান্স ছিলেন। পরবর্তী সময় মহিলাদের দমন করার, পীড়ন করার একটা নীতি সমাজ নিয়েছিল। কিন্তু আমি নিজে ব্যাংকক গিয়েছিলাম, তো সেখানে যখন দেখেছি যে একটি পুরুষ সে টেবিলের ওপর দাঁড়িয়ে অদ্ভুত অঙ্গভঙ্গিতে নৃত্য প্রদর্শন করছে, নাচছে, আর বেশিরভাগ মহিলারা হাতে বিয়ারের বোতল নিয়ে সেটা এনজয় করছে। তো এটা একটা উদাহরণ হতে পারে যে মেয়েরাও যৌনতা চাইবেই না, বা চাইবে না কেন, এটা তো প্রাকৃতিক বিষয়। আর একটা বিষয় হলো অনেকটা খোলামেলা হয়ে গিয়েছে। অনেকেই কিন্তু এখন মহিলারা এককভাবে কিভাবে তারা যৌন মিলন না করেও এনজয় করবে, বা তাদের ওই যৌন রস তারা আকৃষ্ট হবে তাতে, এইটা করার জন্য কখনো যে টয়গুলো রয়েছে, সেক্স টয়গুলো, সেগুলো ব্যবহার করছে। কিন্তু আমার স্যার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখন ভারতবর্ষের বিভিন্ন যে ওটিটি প্ল্যাটফর্মে আমরা দেখি যে বিভিন্ন যে কি বলে এগুলোকে, অ্যাপ, নেটফ্লিক্সের মতো, সেখানে আমরা দেখেছি বিভিন্ন যে অ্যাপগুলো রয়েছে তাতে যৌনতাকে অদ্ভুতভাবে পণ্য আকারে প্রায় দেখানো হচ্ছে, এবং এই যৌনতাকে ভিত্তি করে এই অ্যাপগুলো যাতে মানুষ নেয় সেই ধরনের ব্যবস্থা করা হচ্ছে। স্যার, এই যে পর্নোগ্রাফি, এটা মানুষের একটা অনেক ক্ষেত্রে ট্যাবু, এটা দেখিস না, ওটা দেখিস না, সেটাই দেখার আগ্রহ বেশি হয়, আপনি নিজেই বলেছিলেন সেটা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ব্লু ফিল্মের প্রভাব মানুষের জীবনে আসলে কিভাবে পড়ে? ব্লু ফিল্মের আমরা যেটা এতদিন বলতাম যে ব্লু ফিল্ম মানেই খারাপ, ব্লু ফিল্ম দেখলে যেটা হয়, একটা পুরুষ সে নিজেকে মানে যার মধ্যে একটা কনফিডেন্সের অভাব, সে সাধারণত ব্লু ফিল্ম দেখে। যার কনফিডেন্স নেই যে সে একটা মহিলাকে অ্যাপ্রোচ করতে পারে, একটা মহিলার সঙ্গে সম্পর্ক করতে পারে, বা তার সঙ্গে যৌন মিলন করতে পারে, তো সেইটা যার মধ্যে সেই মানে সেই কনফিডেন্সটা কম, তারা সাধারণত এই ধরনের ব্লু ফিল্ম দেখে। একদম একা বসে একটা জায়গাতে সেই ব্লু ফিল্মটা দেখে সে নিজেই উত্তেজিত হয়, এবং তারপরে নিজেই সে মাস্টারবেট করে তার একটা কোথাও ফিলিং হয় যে সে একদম সক্ষম পুরুষ। কিন্তু যেহেতু ব্লু ফিল্ম আস্তে আস্তে যেটা হয়, দুটো খারাপ দিক। সেটা একটা হচ্ছে, একটা ব্লু ফিল্ম দেখার ফলে এক ধরনের অ্যাডিকশন হয়, আমরা যেটাকে এখন সেক্স অ্যাডিকশন বলি। সেই সেক্স অ্যাডিকশনটা কিছুই না, সেখানে একজন মানুষ নিয়মিত ব্লু ফিল্ম দেখে, প্রত্যেক দিন তাকে দেখতে হয়, প্রত্যেক দিন সেটা দেখে মাস্টারবেট করতে হয়, এবং সেটা একটা যেন কোথাও একটা অভ্যেসের জায়গা, একটা নেশার জায়গায় গিয়ে দাঁড়ায়। এটা ক্ষতিকর দিক। আর অনেক ক্ষেত্রে এরা হয় কি, এরা সরাসরি পুরুষ নারীর মিলন, যে যৌন সম্পর্কটা হয়, যে শারীরিক মিলনটা হয়, সম্পর্কটা হয়, সেটা শুধু দুজনকে তৃপ্তি দেয় না, তার একটা খুব বৃহত্তর জায়গাও আছে। ভালো লাগার পজিটিভ যে জায়গাটা, সেই তাদের মধ্যে একটা ইমোশনাল বন্ড তৈরি হওয়া, দুজনে মিলে একটা ফিউজড হয়ে যাওয়া, দুটো মানুষকে নিজের একাত্ম মনে করা একজনের সঙ্গে একজনের, সেটা কিন্তু ব্লু ফিল্মের সাহায্য হয় না। আনফর্চুনেটলি ব্লু ফিল্ম যখন ওটার সাবস্টিটিউট হয়ে যায় নর্মাল সেক্সের, তখন সেটা খারাপ হয়। মানে নর্মাল সেক্সটার আনন্দের থাকে না। মানে এরকম আছে অনেক পুরুষ যারা ব্লু ফিল্ম দেখে, আমাকে এটা অনেকে, ইনফ্যাক্ট আমার কাছে যারা আসেন,
যাদের সমস্যা নিয়ে, তাদের মধ্যে অনেকেই বলেছেন, বিশেষ করে মহিলারা, যে আমার স্বামী তো একদম আমার সামনে বসেই মাস্টারবেট করে, আমার শরীরের ব্যাপারে তার কোনো আকর্ষণ নেই, সে কোনো যৌন সম্পর্কে যেতে চায় না, ফিজিক্যাল রিলেশন করতে চায় না। বা অনেকে আছে যারা গিয়ে অন্য ঘরে, স্বামী স্ত্রীর সঙ্গে শুতেই চায় না, কারণ অন্য ঘরে বসে সে মোবাইল দেখে এবং সে মোবাইলে দেখে সে নিজেকে উত্তেজিত করে সে নর্মাল স্ত্রীর সঙ্গে সম্পর্কে যেতে চায় না। তো এটা হচ্ছে ব্লু ফিল্মের খারাপ দিক। আরো একটা খারাপ দিক হচ্ছে ব্লু ফিল্মে এই সেক্সটাকে একটা খুব ক্রুডলি দেখানো হয়। সেক্সটা কিন্তু সত্যি খুব ক্রুড নয়, ঠিক কথা, একটা পুরুষ এবং নারীর যৌন মিলনটা তাদের যৌনাঙ্গের মিলন, কিন্তু তার মধ্যে না আরো অনেক ডাইমেনশনস আছে। এই যে দুটো পুরুষ নারী একসঙ্গে মিলে যাওয়া, সেটার একটা বড় বিশাল বড় ব্যাপ্তি রয়েছে। এটাকে ক্রুডলি শুধু দুটো মানুষের যৌনাঙ্গ মিলনটাকে দেখানো, যেটা ব্লু ফিল্ম করে, ব্লু ফিল্মের মধ্যে ইমোশনটা নেই, বৃহত্তর মিলনটা নেই, একদম দুজনের সঙ্গে ফিউজড হয়ে যাওয়াটা নেই। এখানে যেন এটা একটা কাজ, এটা একটা কিছু হচ্ছে, মানে যেখানে একটা সরাসরি মানে একটা অ্যাক্টিভিটি হচ্ছে, সেই অ্যাক্টিভিটিটা শুধুমাত্র দুটো যৌনাঙ্গের শুধু দুটো, তাদের কি বলবো, তাদের মিলন বলি বা তাদের মধ্যে যে ক্রিয়া, এর বাইরে যেন কিছু নেই, সেক্স যেন ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। এইটাও খুব খারাপ দিক আমাদের পর্নোগ্রাফির। তো এইগুলো বলা হয়, প্লাস পর্নোগ্রাফিতে বিশেষ করে মেয়েদের অত্যন্ত ডিমিন করা হয়, এতে কোনো সন্দেহ নেই। যারা পর্নোগ্রাফি করেন এবং যারা দেখেন তারা জানেন ওখানে মেয়েটির কোনো ইচ্ছে অনিচ্ছে নেই। একটি মেয়ের সঙ্গে অনেক মানুষ একসঙ্গে সঙ্গম করছে, তার কার্যত সেই মেয়েটির শরীরটাকে, গোটা শরীরটাকে একটা যৌনাঙ্গ হিসাবে ব্যবহার করে, পুরো শরীরটাকে ব্যবহার করা হচ্ছে সেক্সের জন্য। এটা করা হয়। এবং একটা মেয়েকে, মানে আমরা বারবার যেটা বলি যে একটা মেয়েকে, এই যে আমরা এখন এই মানে সাবমিশন এবং ডমিনিন, মানে এসএম বলে যেগুলো করায়, বিডিএসএম, সেখানে একটা নারীর উপর সাংঘাতিক পীড়ন, তাকে অত্যন্ত অত্যাচার করা হচ্ছে, তার উপর মানে এখানে এরকম যে ধর্ষণ করা হচ্ছে একটা মেয়েকে, সেটা একটা পর্নোগ্রাফির বিষয় হয়ে ওঠে। পর্নোগ্রাফিতে সেটাই দেখানো হয়, একটা ধর্ষণকে, যাতে সেটাতে এইটা ওর যে মানসিক জায়গাটাকে কমপ্লিটলি বাদ দিয়ে একটা নারী একটা পণ্য, নারী একটা অবজেক্ট, আর পুরুষরা যেভাবে হোক তাকে ভোগ করতে পারে, এই বোধটা জায়গায় পর্নোগ্রাফি, যেটা সত্যিই খুব খারাপ। প্লাস পর্নোগ্রাফির এখন সব থেকে ভয়ের জায়গা সেটা মানে যেটা চাইল্ড পর্নোগ্রাফি, বাচ্চাদের ব্যবহার করা পর্নোগ্রাফিতে। পর্নোগ্রাফি বিভিন্ন বয়সের মানুষকে ব্যবহার করে, বিশেষ করে বাচ্চাদের যে ব্যবহার করা, সেটা সাংঘাতিক প্রবণতা। মানে অনেক পুরুষ এই পর্নোগ্রাফি দেখে এবং এই চাইল্ড পর্নোগ্রাফির দিকে আকৃষ্ট হয় বলে তারা স্বাভাবিকভাবে তাদের পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক মহিলার সঙ্গে সম্পর্কই করতে পারে না। এইগুলো হচ্ছে খুব খারাপ দিক এই পর্নোগ্রাফির। আমি তো অ্যাডিকশনের দিকটা বলেইছি, যেখানে নেশার মতো হয়ে যায় পর্নোগ্রাফি, এবং একটা মানুষের সে একটা ঘোরের মধ্যে চলে যায় সারাক্ষণ, মানে অন্য আর 5টা নেশার থেকে এটা কোনো অংশে খারাপ না, এবং এটা সত্যি সাংঘাতিক ক্ষতি করে। স্যার, আমার একদম শেষ প্রশ্ন একটা আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন সংস্থা এই ধরনের মহিলাদের পণ্য হিসাবে বানিয়ে দেয় ব্লু ফিল্ম করে। এই আপনি যেমন বলছিলেন প্লেবয়ের কথা, আরও আছে, ভিভিড ইন্টারেক্টিভ আছে, হাসলাল আছে, জার্মানির কোম্পানি। তারা এই পর্ন ইন্ডাস্ট্রিটা কিন্তু একটা বিশাল, মানে হলিউডের যে ইন্ডাস্ট্রি তার থেকেও বড় ইন্ডাস্ট্রি এই পর্ন ইন্ডাস্ট্রি। তো সেখানে দাঁড়িয়ে মেয়েদের পণ্য, আমার সিম্পল একটা প্রশ্ন আছে স্যার, এই পর্নোগ্রাফি অ্যাডিকশন, এটা থেকে কাটানোর জন্য কি করতে হবে, এবং বাবা মায়ের সচেতনতা বৃদ্ধির জন্য বাবা মায়ের যে ভূমিকা, সেটা কি হওয়া উচিত? না, বাবা মায়ের ভূমিকা মানে এটা এমন সময় হতেই পারে যে বাবা দেখছেন পর্নোগ্রাফি, ছেলে সেটা দেখতে পেলো, তার একটা আগ্রহ জন্মলো, সে দেখলো গিয়ে। এই ঘটনাটা আমার মনে হয় খুব প্রচুর ঘটে না, যদিও বাবারাও দেখেন এবং সেটা একটা বাচ্চার ধরে ফেলারও সুযোগ আছে। সাধারণত বন্ধুরা এগুলো বলে। প্রথম কথা, এর অ্যাভেলেবিলিটির জায়গাটা ভাবা উচিত। আমাদের দেশে বেশ কিছু এখন নেওয়া হয়েছে, যে মানে পর্নোগ্রাফি সাইটগুলো চট করে পাওয়া যায় না, অনেক কসরত করে পেতে হয়। আগে যেমন যত সহজে একটা ক্লিক মারলেই গুগলে একটা পর্নোগ্রাফি সাইট খুলে যেত, সেটা এখন খোলে না। এটা আরো বেশি করে রেস্ট্রিকশন হওয়া উচিত। এবং কারণ আমরা তো কেউ এই যে পর্নোগ্রাফি দেখার একটা প্রবণতা বেশি, কারণ আমি আমার ঘরের মধ্যে একা একা দেখছি, কেউ জানতে পারছে না। এই যে প্রাইভেসির জায়গাটা,
এটা তো এখন যত সুবিধা কখনো ছিল না। আমি একটা ছোট্ট আগে টেলিভিশনে দেখতে গেলে আমার ঘরে মা বাবা ঢুকে পড়তে পারতো, আরেকজনকেও দেখতে পারতো, আমার মোবাইলটা তো আর কেউ আমি ছাড়া দেখছে না। তো এই জায়গাটা থেকে পর্নোগ্রাফি মানে যে কোনো নিষিদ্ধ জিনিস দেখার যে আকর্ষণ সেটা প্রবলভাবে আসছে। তো আমি বলছি সেটা ডেফিনেটলি রেস্ট্রিক্ট করা একটা খুব বড় জায়গা। আমার মনে হয় যৌন শিক্ষার যে জায়গাটা, যেটা আমরা খুব মানে অবহেলা করলাম এখনো পর্যন্ত, আমাদের দেশে তো ভীষণভাবে এটা হয়েছে, বাইরেও নিশ্চয়ই আরো বেশি করে। যৌন শিক্ষার জায়গাটা খুব জরুরি, মানে পুরুষ এবং নারী তাদের যৌন মিলন হওয়াটা খুব দরকার। এটা আমাদের ভালো থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় জায়গা। পুরুষ নারী একে অপরের পরিপূরক, তাদের যদি শারীরিক সম্পর্ক মিলন টানা হয় তাহলে তাদের সম্পর্কটাই পূর্ণ হয় না, এবং সত্যি এটা প্রয়োজন কতটা সেটা অন্যভাবে বোঝানো যায়। এই ক্রুড সেক্সটা যে সত্যি সত্যি আমাদের সেক্সের মাধুর্যটা নষ্ট হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি, প্রত্যেক জিনিসের যে মাধুর্য আছে, তো সেইটা আমার ধারণা যেটা সেটা খুব ভালো হয় যদি যৌন শিক্ষার জায়গাটা, কারণ অনেক সময় না কিউরিয়াসিটি থেকে এগুলো দেখে বাচ্চারা এবং তার ফলে সেটার প্রতি একটা আকর্ষণ হয়। যদিও আমি এখন একটা কথা বলি, এই হাল আমলের কিন্তু সমীক্ষা বলছে যে যারা পুরুষ এবং নারী দেখছেন তাদের অনেকে মনে করছেন সেক্স মানে এই ধরনের পর্নোগ্রাফির একটা সুবিধার দিকও আছে, মানে যৌন সম্পর্ক নাকি কোনো কোনো ক্ষেত্রে এটা হেল্পও করে। মানে যারা নর্মালি, যাদের মধ্যে প্রচুর দ্বিধা, যাদের মধ্যে ইনহিবিশনস বেশি, তারা সেই ইনহিবিশন কাটানোর জন্য এই পর্নোগ্রাফি তাদের হেল্প করে। ধরা যাক একজন নতুন বিবাহিত একজন পুরুষ নারী, তাদের মধ্যে সম্পর্ক করতে গিয়ে তারা পুরুষটি অসুবিধার মধ্যে পড়ছে, সেখানে নারীর তার কতগুলো ভয়ের জায়গা রয়েছে, ইনহিবিশনস রয়েছে, সেটা কাটাতে হয়তো অনেক সময় এই ধরনের পর্নোগ্রাফি খানিকটা সাহায্য করতে পারে। কিন্তু ওভারঅল যেটা বলা যায়, পর্নোগ্রাফির ওভারঅল এফেক্টটা ডেফিনেটলি ভালো না, এবং সেটা ক্ষতি করে, এবং সেই ক্ষতিটা মানে আমরা যাতে যতটা আটকাতে পারি, আটকানোর একটা বড় উপায় হচ্ছে এই সম্পর্কে যে জনসচেতনতাটা বাড়ানো, বোঝানো। মাস্টারবেশন মোটেই খারাপ কিছু না, আমরা বলি যেটা সমাহরণটা একটা হেলদি প্রক্রিয়া। যে কোনো ছেলে মেয়ে একটা বয়সে এসে তাদের মধ্যে যখন যৌন উত্তেজনা বাড়বে, সেটাকে রিলিজ করার জন্য তারা অবশ্যই সমাহরণের রাস্তা ধরবে, মাস্টারবেশনের রাস্তাটা তারা ধরবে। কিন্তু অতিরিক্ত সেটা যখন একটা অ্যাডিকশনের পর্যায়ে যায়, শুধুমাত্র আমি কি করে মাস্টারবেট করব, তার জন্য কি করে পর্নোগ্রাফি দেখব, বা পর্নোগ্রাফি দেখে সেই যে একটা অদ্ভুত মানে একটা ইমাজিনারি ওয়ার্ল্ডটাকে, একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডকে নিজের সত্যিকারের জগৎ বলে মনে করব, সেইটা আটকানোর জন্য আমার মনে হয় ওই সচেতনতার জায়গাটাই সবচেয়ে বেশি দরকার, এবং রেস্ট্রিকশন। আমার মনে হয় পর্নোগ্রাফি সাইটগুলো সহজে না পাওয়া গেলে লোকে তো দেখবে না, এটাও তো ঠিক। পর্নোগ্রাফি বা এই নীল ছবির ফাঁদে আমরা প্রায় সকলেই পড়ে আছি, কিন্তু এটা ভালো কি খারাপ সেই বিচার করার একটা বড় দায়িত্ব আপনাদের। কিন্তু আমরা শুধুমাত্র একটা বললাম। ডক্টর অমিত চক্রবর্তী, কলকাতার বিশিষ্ট মনোবিদ, তিনি তার চিন্তা ভাবনাটা ব্যক্ত করলেন এই কারণে, যাতে আগামী সময় যদি এই পর্নোগ্রাফি বা নীল ছবি সংক্রান্ত বিষয় নিয়ে আপনার পরিবারের কেউ সমস্যায় পড়েন, তাহলে তার থেকে বাঁচার একটা পথ অন্তত বলে দেওয়া গেল এই পর্বের মাধ্যমে। আর আমি সবসময় মনে করি যে আমি আজকে এই অনুষ্ঠানটা করলাম মানে কালকে থেকে সমস্ত কিছু পাল্টে যাবে তা নয়, কিন্তু একটা পথ দেখানো জরুরি। আর সেই কারণেই মানুষের কাছে যাতে একটা এই ধরনের পথ খুলে যেতে পারে, দরজা খুলে যেতে পারে, তার জন্যই আমার এই ধরনের একটা অনুষ্ঠান করার প্রচেষ্টা। সবাই ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেল হিরণ্যকর্ফ অফিসিয়াল সাবস্ক্রাইব করবেন। যখন ভিডিও চলবে, যদি আপনাদের মনে হয় যে কন্টেন্টটা ভালো লাগছে, তাহলে নিচে থ্যাঙ্কস বাটন পাবেন, আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আর কমেন্ট করবেন। আপনাদের যদি কখনো মনে হয় কিছু মন্তব্য, বক্তব্য, সেটা আপনারা কিন্তু কমেন্ট বক্সে করতেই পারেন। যদি কিছু জানার থাকে তাহলেও কিন্তু করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সেই উত্তর দেওয়ার জন্য। এবং আমি শুধু অনুরোধ করব আপনাদের জেসিকে পাশে রাখবেন, হিরণ্যকর্ফ অফিসিয়ালকে পাশে রাখবেন। আগামী সময় এই ধরনের পর্ব আলো যাতে বেশি করে করতে পারি সেই অনুপ্রেরণা দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।